السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا ثم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله العلي العظيم وبلغنا الأمين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. সমস্ত প্রশংসা, গুণগান, হামদ ও তারিফ মহান রব্বুল আলামিনের জন্য, যিনি কুল মাখলুকাতের সৃষ্টিকর্তা, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি হাকিম। তেনার অসংখ্য নিয়ামতে আমরা লালিত এবং পালিত। তেনার সমস্ত নিয়ামতের প্রতি আমরা সকলে শুকরিয়া জানিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে মা আমিনাল লাল, মরুদ দুলাল, সফিউল মুজনবিন, আনিসুল গরাবিন, রাহাতুল আশিকিন, ফরহাতুল মাগমুমিন, খাতিমুন নবিয়্যিন, নবিয়না ও শফিয়ানা ও সাইয়্যিদনা মাওলানা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ নাজিল হোক, অর্পিত হোক। আমরা সকলে বলি আমিন। आज एक खास मजलिस বা महफिल কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে আমি এসেছি। ডক্টর ইকবাল বলেন, गजब है ये मुर्शिदाने खुद भी, गजब है ये मुर्शिदाने खुद भी, ये तेरे मुस्लिमों को बिगाड़ कर अपनी इज्जत बना रहे हैं। আর খিদিরপুর দরবারের শহনশাহ, মাথার তাজ, সৈয়দি সরকার কুতুবউদ্দিন আখতার আলী আল কাদরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বাংলা নাতের মধ্যে লিখেছিলেন, মুসিবতে পড়ি যখন ডাকি তোমায় দস্তগীর, মুসিবতে পড়ি যখন ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তেতে উদ্ধার করো ওগো মোদের বড় পীর। তো হুজুর গৌসে পাকের বারগাহে সালাম আরজ করে আজকের এই মাহফিল আমি শুরু করতে চলেছি। তার কারণ চারিদিক থেকে মুসলমানদের ঈমান, আকীদা লোটার একটা চক্রান্ত চলছে। ঈমান ও আকীদার উপর হামলা চলছে বহু দিক থেকে। তো আমরা সকলেই চেষ্টা করি যে আমরা যেন রাসূলে পাকের শেখানো পথ মতে চলতে পারি। যখন দুশমন বাইরের কেউ হয় তখন তাদের সাথে লড়াই করা সম্ভব সহজভাবেই। যখন নিজের শত্রু বাইরের হয় তখন তাদের সাথে যুদ্ধ করাটা সহজ হয়। তার কারণ আমরা জানতে পারি বা চিনতে পারি আমাদের শত্রুটা কে। কিন্তু যখন শত্রু বাড়ির ভিতরের মানুষ হয়, ঘরের মানুষ হয়, তখন কিন্তু আমাদের যুদ্ধ করতে খুবই কষ্ট হয় বা আমরা যুদ্ধ করতে গেলে আমাদেরকে অনেক ঝামেলা পোহাতে হয়। তো ঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের এখন ঠিক এই জায়গাটা আহলে সুন্নাত ওয়াল জামাত এসে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে আমরা সুন্নি মুসলমানদেরকে মনে করি, যারা মাজার যায়, গৌসে পাককে মানে, ইমামে হাসান হুসেনকে মানে, আহলে বাইত ও আসহাবকে মানে এবং ফাতিহা করে, সিন্নি করে, মুহররমে ইমাম হুসেনের মজলিস করে, সাহাবায়ে কেরামদের জিক্র ইয়াদকার করে, ফাতিহা করে, গৌস পাকের 12 শরীফ আসলে 11 শরীফ আসলে তারা এগুলো পালন করে, ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম করে। এটা হচ্ছে সাধারণ চিহ্ন সুন্নিদের। এবং দেওবন্দি যারা, তাদেরকে যেহেতু আমরা চিনি যে তারা এইগুলো হারাম বলে, বিদআত বলে, খারাপ কাজ বলে, কেউ শিরক বলে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে সুবিধা হয়।
কিন্তু হঠাৎ করে ইদানিং একটা ফিতনা জন্ম নিয়েছে সুন্নিদের মধ্যেই, যার চলাফেরা সুন্নিদের মতন, যার কথাবার্তা সুন্নিদের মতন, যারা দাবি করে যে তারা গৌসে পাককে মানে, যারা দাবি করে যারা আহলে বাইতকে মানে, দাবি করে যে সমস্ত ফাতিহা খানি করে, কিন্তু তাদের মধ্যে একটা প্রবলেম রয়েছে যে তারা আহলে বাইতের ভালোবাসার আড়ালে আহলে বাইত পাকের নাম নিয়ে আহলে বাইতের ভালোবাসার পিছনে শিয়াদের মত পথ প্রচার করছে। এবং যারা সাধারণ সুন্নি যারা সালাম কিয়াম করে আর কি, তারা মনে করছে এরা তো আমাদের মতনই গৌস পাকের নাম নিচ্ছে, এরা আমাদের মতনই গৌসে পাকের নারা লাগাচ্ছে, হযরত আলীর নারা লাগাচ্ছে, সালাম করছে, দরুদ পড়ছে, মিলাদ করছে, তো আজকে এদের সাথে কেন দরদ? শুধু তাই নয়, সুন্নিয়তের একটা বড় পরিচয় হচ্ছে যে সুন্নিদের মধ্যে পীর এবং মুরিদের যে জিনিসটা রয়েছে সেটা চলে। তো ঠিক এখন যেটা প্রবলেম দাঁড়িয়েছে যে সুন্নিদের মধ্যে এই কিছু পীর আছে যারা আওলাদে রাসূল নিজেদেরকে বলে, তাদের সাদাত হওয়া, তাদের আওলাদ রাসূল হওয়া নিয়ে আমার কোনো কথা নেই, কারণ সত্যিকারের তাদের বাপ দাদার টুকরো খেয়ে এই পশ্চিমবঙ্গের বেশিরভাগ দরবার চলছে। কেন আওলাদে রাসূলের ব্যাপারে আমরা জানি, আমাদের আকীদা হচ্ছে তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। এবং আমাদের এটা আকীদা, এটা বিশ্বাস, এবং আমাদের আলেমগণ ফতোয়ার কিতাবের মধ্যে লিখে গেছে যে যদি কোনো আওলাদে রাসূল গুমরাহ হয়ে যায় এবং তার গুমরাহিয়ত কুফর পর্যন্ত না পৌঁছায়, তাকে সম্মান করা ওয়াজিব, তাকে সম্মান করতেই হবে। সে দাড়ি কাটুক আর সে হারাম কাজ করুক, জিনা করুক, যদি সে কাফের না হয়ে যায় তার সম্মান করতেই হবে। সেই কারণে আমরা আওলাদে রাসূলের এতটা সম্মান করি যে তাদের জুতো মুবারককে নিজের মাথার তাজ মনে। কিন্তু ইদানিং কি হচ্ছে যে যাদের বাপ দাদা সুন্নিয়তের প্রচার ও প্রসারের জন্য বহু কিতাব লিখে গেছে, যাদের বাপ দাদাগণ সুন্নিয়তকে বাঁচাবার জন্য এলাকার মধ্যে সুন্নিয়তের প্রচারের জন্য দিন রাত এক করেছেন, তানাদের চলে যাওয়ার পর 100 থেকে 200 বছর পর এখন গন্ডগোলটা দেখা দিচ্ছে কি, যেহেতু তানারা এখন যারা বর্তমান রয়েছে বেশিরভাগ খানকার কথা বলছি, তারা শিক্ষা অর্জন করেন। যখন তারা শিক্ষা অর্জন করেন এবং তাদের যখন আওলাদে রাসূল স্বাভাবিক কথা মানুষ সম্মান করবে, ওয়াজিব সম্মান, যেহেতু সম্মান করছে, তো তারা এটাকে বেনিফিট পাচ্ছে যে দেখো আমরা আওলাদে রাসূল, আমাদের সম্মান তোমাদের উপর ওয়াজিব। এইটা করতে করতে তারা নিজেদেরকে মনে করছেন যে আমরা যেটা বলবো সেটাই হচ্ছে শরিয়ত, আমরা যেটা করব সেটাই হচ্ছে শরিয়ত, এবং আমাদের কথা যারা মানবে না তারা আওলাদে রাসূলের গুস্তাখ, আওলাদে রাসূলের সাথে বেয়াদবি করলো, তারা জাহান্নামী, তাদেরকে মানা চলবে না, বিভিন্ন রকম কথা। এবং যেহেতু তারা আওলাদে রাসূল, তাদের প্রতি সবার একটা নরম কলিজার মধ্যে একটা নরম জায়গা রয়েছে, তো সেই কারণে তাদের বিরুদ্ধে কেউ খুলে বলতে পারে না। কি করে বলবে? কারণ রাসূলের পাকের নিসবত রয়েছে তাদের সাথে। যে ইমামে হুসেন দিনটাকে বাঁচাবার জন্য কারবালার প্রান্তরে নিজের পুরো ফ্যামিলি, নিজের পুরো পরিবার বর্গকে শহীদ করে দিলেন, আজ 1400 বছর পর তানারই আওলাদগণদের মধ্যে কিছু জন এসে যদি তানারই নানার ইসলামের উপর আক্রমণ করে, তখন কিছু না বললেও হয় না, বলতেই হয়। তার সাথে সাথে তাদের ভক্তগণ যারা আছে, যারা এটা মনে করে যে ওনাদের দ্বারা ভুল হতেই পারে, আওলাদে রাসূলের দ্বারা ভুল হতেই পারে না, ওনারা নিজেরাই কোরআন, ওনারা নিজেরাই হাদিস, ওনারা নিজেরাই ধর্ম। এই যে আকীদা, এটা একটা গুমরাহিপূর্ণ আকীদা, এই আকীদাটাই গুমরাহিপূর্ণ আকীদা। যাই হোক, সেটা পরের বিষয়, আমার এটা টপিক নয় আজকে। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে যখন যাদেরকে আমরা নিজের মাথার তাজ মনে করেছি, যাদের গোলামিতে আমরা নিজেদের জীবন মনে করি, যখন তানারা ইমামে হুসেনের রাস্তা থেকে সরে যাচ্ছেন, যখন তানারা রাসূলের পাকের রাস্তা থেকে সরে যাচ্ছেন, মাওলা আলী মুশকিল কুশার রাস্তা থেকে সরে যাচ্ছেন, তখন বাধ্যতামূলক ওনাদের দরবারে, ওনাদের ভক্তদের কাছে আমার অ্যাপিল, ওনাদের দরবারে
যারা ওলাদে রাসূল আছেন তাদের দরবারে হাত জোড় করে আমি আরজ করতে চাই যে কিছু কথা আপনাদের সামনে আমি রাখছি, এই কথাগুলো ভালো করে শুনবেন। শোনার পর একবার অন্তত চিন্তা করবেন যে আমি ভুল বলছি না ঠিক বলছি। তার কারণ আজকে এমন একটা পজিশন হয়ে গিয়েছে যে সুন্নিদের মধ্যে ফাটল ধরে যাচ্ছে, আর ফাটলটা ধরাচ্ছে এই কিছু আওলাদে রাসূলগণ, কিছু পীর সাহেবগণ, কিছু মৌলভী সাহেবগণ, কিছু মুফতি সাহেবগণ, যারা অল্প বিদ্যার কারণে বা নিজেদের রুটি চালাবার কারণে বা নিজেদের একটা প্রভাব ফেলার কারণে উল্টো পাল্টা বয়ান করে যাচ্ছে। যাই হোক, তামহিদ অনেক লম্বা হয়ে গেল। আমার উদ্দেশ্য কোনো খানকা, কোনো পীরকে টার্গেট করা নয়, কোনো মুরিদদেরকে টার্গেট করা নয়। আমার উদ্দেশ্য তাদের কাছে একটা পেগাম, একটা মেসেজ পৌঁছানো যে আপনারা কোন পথে হাঁটছেন, আর যেই পথে হাঁটছেন সেই পথে যদি আপনারা হাঁটতে থাকেন তাহলে উলামায়ে আহলে সুন্নাত খুসুসান খিদিরপুর দরবার শরীফ তাদের মুরিদ থাক আর না থাক, খানকা থাক আর না থাক, আপনাদের বিরুদ্ধে কথা বলবে, কলম তুলবে। তাতে আপনারা গুস্তাখ বলে ফতোয়া দিয়ে দেন, পীর মানা যাবে না বলে যা ইচ্ছা আপনারা বলেন, কিন্তু সুন্নিয়তের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সুন্নিয়তের সাথে কম্প্রোমাইজ আমরা করিনি, আমাদের মওলা পাক এটা শিক্ষা দেননি এবং আমরা এটা করব না। তার কারণ হুজুর মওলা পাক বলেছেন যে দেওয়ানে পাকের মধ্যে যে খুতবা রয়েছে যে ওখানেই লেখা রয়েছে হাম আহলে সুন্নাত ওয়াল জামাত কে ঈমান লায়ে, অর্থাৎ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী ঈমান এনেছি। তো আমরা হচ্ছে সুন্নি সহিহুল আকীদা, আমরা আপনাদের কি সম্মান করি, আওলাদে রাসূল হিসাবে আপনাদের নিসবত রয়েছে, আপনাদের মুরিদদের বাড়াবাড়ির কারণে আজকে আমাকে এই জিনিসগুলো বলতে হচ্ছে। যাই হোক, এখন নতুন একটা রোগ ছড়াচ্ছে সারা পশ্চিমবঙ্গের মধ্যে তো নয়, কিছু কিছু খানকার মধ্যে ঈদে গদিরে খুম। ঈদে গদিরে খুম, এই ঈদে গদিরে খুমটা কি, এটা কে পালন করেছে? ঈদে গদিরে খুম পালন করাটা জায়েজ কি না জায়েজ? ঈদে গদিরে খুম কেন পালন করছে বা কেন পালন করবে বা কেন পালন করবে না, অনেকগুলো প্রশ্ন রয়েছে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ঈদে গদিরে খুমটা কি। ঈদ মানে হচ্ছে খুশি উদযাপন করা। গদিরে খুম হচ্ছে একটা জায়গার নাম যেটা মদিনা এবং মক্কার মাঝখানে অবস্থিত। তো ঈদে গদিরে খুম এখনকার খানকার লোকেরা পালন করছে আর বলছে যারা ঈদে গদিরে খুম পালন করবে না তারা হচ্ছে মুনাফিক, আর যারা ঈদে গদির পালন করবে তারা হচ্ছে মুমিন। আফসোস, সদ আফসোস, ঈদে গদিরে খুম 1400 বছরে কেউ পালন করেন, কোন ইমাম পালন করেননি। 11 ইমাম ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর হযরতে ইমামে হাসান থেকে নিয়ে হযরতে জাইনুল আবিদিন থেকে নিয়ে হযরতে ইমাম বাকির থেকে নিয়ে হযরতে মুসা কাজিম, আলী রাজা, এরকম করে যত ইমাম আছেন 11 জন ইমাম, তারা কেউ ঈদে গদির পালন করেননি, যারা হচ্ছেন আহলে বাইত। এবং শুধু তাই নয়, এই ঈদে গদির 1400 বছর এর ইতিহাসে কোন সুন্নি খানকার মধ্যে কেউ পালন করেন। গৌসে পাকও পালন করেননি। গৌসে পাকের কতগুলো সন্তান ছিলেন, হযরতে আব্দুর রাজ্জাক জানার থেকে মওলা পাকের সিলসিলা, হযরতে সৈয়দ সাইফুদ্দিন আব্দুল ওয়াহাব জানার থেকে আমাদের সিলসিলা সজরায়ে নসব, তো এনারা কেউ পালন করেন। খাজা গরিব নওয়াজ পালন করেননি, হুজুর নিজামউদ্দিন আউলিয়া পালন করেননি, এবং বখতিয়ারে কাকি কোন আল্লাহর ওলি পালন করেননি। এমনকি স্বয়ং হুজুর মওলা পাক পালন করেননি। হুজুর সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি, হুজুর সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি, এনারা কেউ ঈদে গদির পালন করেননি। কিন্তু এখন কি হচ্ছে, এই ঈদে গদির নিয়ে খুব মারামারি, ঠেলাঠেলি সবকিছু হচ্ছে। তো ঈদে গদিরটা কি আগে এটা বুঝতে হবে আমাদের। ঈদে গদির হচ্ছে শিয়ারা পালন এটা তো শিয়ারা আগে পালন করেছে, সুন্নিরা কেউ পালন করে। কেন বলছে আমি তার দলিল আপনাদের সামনে রাখবো। আগে ঈদে গদিরটা বুঝেন যে ঈদ মানে হচ্ছে খুশি, আর গদিরে খুম, এই যে গদিরে খুম যে শব্দটা এসেছে একটা হাদিস রয়েছে যেটা মশহুর হাদিস, এবং এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা।
যে মওলায়ে মুশকিল কুশা কে মানা ঈমান, ওনার বিরুদ্ধে কথা বলা, এটা হচ্ছে মুনাফিকের পরিচয়। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যে মওলা আলীর বিরুদ্ধে কথা বলল সে মুনাফিক, এবং যে মওলা আলীকে ভালোবাসে সে মুমিন। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু শিয়ারা একটা হাদিস নিয়ে মওলা আলীর ব্যাপারে কি ধারণা রাখে এবং কি করে সেটা আপনাদেরকে বোঝায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই হাদিসটা মুসনাদ ইমাম আহমদের মধ্যে রয়েছে, বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে। হাদিসটা কি? আনিল বারা ইবনে আযিব ওয়া যায়েদ ইবনে আরকাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা নাযালা বিগাদির খুমিন আখাযা বিআদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা আলাস্তুম তা'লামুনা ইন্নী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ক্বালু বালা ক্বালা আলাস্তুম তা'লামুনা আন্নী আওলা লিকুল্লি মুমিনিন মিন নাফসিহি ক্বালু বালা ক্বালা মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুল মাওলাহু আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মান আদাহু فلقيه عمر بعد ذلك فقال له حنيا يا ابن ابي طالب اصبحت وامشيت مولى كل مؤمنين ومؤمنات। এইটা হচ্ছে সম্পূর্ণ হাদিস। হাদিসটার আরবি আপনাদেরকে শোনালাম। এর তরজমা হচ্ছে এটা যে গাদিরে খুম নামক একটা জায়গা, যেটা মদিনা এবং মক্কার মাঝখানে অবস্থিত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রথম এবং শেষ হজ, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটাই মাত্র আপনার হজ করেছেন। সেই হজ হচ্ছে প্রথম এবং শেষ। সেই হজের যেই হজটাকে হজ্জাতুল বিদা বলা হয়, শেষ হজ। তো সেই শেষ হজে রাসূল পাক একটা খুতবা দেন, একটা ভাষণ দেন সাহাবায়ে কেরামদের মাঝখানে। সাহাবায়ে কেরামদের মাঝখানে কি ভাষণ দেন? যে এই আমার সাহাবায়ে কেরামগণ, আমি কি তোমাদের জানের থেকেও নিকট নই? তো সাহাবায়ে কেরামরা বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জানের থেকে বেশি নিকট, আপনাকে আমরা জানের থেকে বেশি ভালোবাসি। রাসূল পাক জিজ্ঞাসা করলেন, কি সমস্ত মুমিনের জানের থেকে কি আমরা নিকট, আমি তোমাদের নিকট নই? তো সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি প্রত্যেক মুমিনের জানের নিকট। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর হাত ধরলেন এবং বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুল মাওলা বা ফাআলিয়ুল মাওলা। দুটোই শব্দ এসেছে হাদিসে পাকের মধ্যে। তো ফাআলিয়ুল মাওলা, আমি যার মাওলা, আলী তার মাওলা। এটা হচ্ছে হাদিস। এবার ঈদে গাদিরে খুমটা কি? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে শিয়ারা বলে থাকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদাতে, অর্থাৎ শেষ হজে গাদিরে খুম নামক জায়গায় হযরতে আলীর হাত ধরে হযরতে আলীকে বলেছেন যে আমি যার অভিভাবক, আলী তার অভিভাবক। মানে মাওলা শব্দ তার তরজমা করে যে আলী হচ্ছেন অভিভাবক, আমি যার অভিভাবক। আর তার তরজমা করতে করতে বলেন যে যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের মাওলা, সেই কারণে হযরত আলীও ওনার মাওলা। এরকম করতে করতে তারা বলে কি রাসূল পাক যেহেতু হযরত মুসার মাওলা, হযরত ঈসার মাওলা, মাআযাল্লাহ, মানে পয়গম্বরদের মাওলা, সেই কারণে রাসূল পাক যেহেতু মাওলা, হযরত আলীও সেই কারণে মাওলা। এবং এই দিনটা তারা খুশি উদযাপন করে। খুশি উদযাপন করে তার কারণ তারা মনে করে যে এই দিন রাসূল পাক হযরত আলীর হাত ধরে ওনাকে খলিফা ঘোষণা করে গেছিলেন, তুমিই একমাত্র খলিফা, বা আমার পর তুমিই খলিফা, তারপর কেউ হবে কি জানি না, কিন্তু তুমি হচ্ছে মেন খলিফা। এটা হচ্ছে শিয়াদের উৎসব। তারা এই দিনটাকে 8 জিলহিজ্জাকে মেন করে আপনার ঈদ পালন করে। এই ঈদটা শিয়াদের মধ্যে ছিল, এটা সুন্নিদের মধ্যে ছিল না। সুন্নিদের মধ্যে ঈদে মিলাদুন নবী অবশ্যই ছিল, সুন্নিদের মধ্যে বিভিন্ন ফাতিহা খানি অবশ্যই ছিল, কিন্তু এই ঈদে গাদিরে খুম কোনোদিন সুন্নিদের মধ্যে 1400 বছরের ইতিহাসে কোনোদিন ছিল না। হঠাৎ করে এখন শিয়াদের যেটা কাজ সেটা এখন তারা করা শুরু করেছে যে 8 জিলহিজ্জা
আসলেই তারা ঈদে গাদিরে খুম নাম পালন করে এবং এই হাদিসটা প্রমাণ স্বরূপ দেয় যে মওলা মুর্তজাকে রাসূল পাক যেহেতু গাদিরে খুমে উঠে রাসূল পাক ঘোষণা করেছিলেন যে উনি খলিফা, তাই জন্য মওলা আলীর অভিষেক দিবস এবং উনি যেহেতু খলিফা হয়েছিলেন সেই খুশিতে আমরা ওনার খুশিতে আমরা এই দিন পালন করে থাকি। আফসোস, সদ আফসোস যে এই দিন তারা পালন করছে রাসূল পাকের দিকে নিসবত করে এবং হাদিস পেশ করছে এই হাদিসটা। শুধু তাই নয়, তারা এইটা দিয়ে প্রমাণ করে যারা নিম রাজ অর্থাৎ গসে পাককে মানার দাবি করছে, মওলা পাককে মানার দাবি করছে, সবকিছু করছে, কিন্তু মওলা পাক ও গস পাকের রাস্তা থেকে সরে গিয়ে তারা নিজের কাজ করছে। এদেরকে নিম রাজি বলা হয়। এরা হচ্ছে নিম রাজ, মানে এরা নিজেদের আসলাফের নিজেদের বুজুর্গের তরিকা ছেড়ে দিয়ে শিয়াদের পথ ধরেছে। কেন বলছি শিয়াদের পথ ধরেছে? আপনি যদি 1400 বছরের ইতিহাস দেখেন, 1400 বছরের ইতিহাসের মধ্যে কোনো একজন আল্লাহর ওলি এইটাকে পালন করেনি। আমি দায়িত্বের সাথে বলছি, গাদিরে খুমের হাদিসটাকে অবশ্যই আমরা মানি। ওতে শিক্ষা রয়েছে। কি শিক্ষা? সেই দিন মওলা আলী মুশকিল কুশার ফজিলত, মওলা আলী মুশকিল কুশার শান, মওলা আলী মুশকিল কুশার আপনার সম্মান সবাই জেনেছে যে আলী কত সম্মানী। এটা দিয়ে খেলাফত প্রমাণ করা, খলিফা প্রমাণ করা, এটা শিয়াদের কাজ। এই দিন খুশি উদযাপন করা এটা শিয়াদের কাজ। আর এটা আমার কথা নয়, খিদিরপুরের কথা নয়, এটা কোনো আপনার বেরেলির কথা নয়। আপনি যদি আল বেদায়া ওয়ান নিহায়া খোলেন, তারিখ ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির লিখেছেন, আল্লামা ইবনে আসির লিখেছেন এবং তার সাথে সাথে আল্লামা ইবনে যাহাবি লিখেছেন যে 352 হিজরিতে আপনার একজন ছিল মুআজউদ্দিন, শিয়াদের একজন মুআজউদ্দিন 352 হিজরিতে সব থেকে প্রথম এইটাকে শুরু করে। একজন শিয়া, কোন সুন্নি নয়। 352 হিজরিতে মুআজউদ্দিন বলে একজন শিয়া ছিল, যে শিয়া এই জিনিসটাকে শুরু করে। এবং শুধু তাই নয়, এর উদ্দেশ্য ছিল, আপনাদেরকে আমি রেফারেন্স দিয়ে দিই, আল বেদায়া ওয়ান নিহায়া। আপনারা যদি খোলেন সেই কিতাবের মধ্যে আপনার লেখা রয়েছে এরই নাম। এবং আল্লামা ইবনে আসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব আল কামিল ফি তারিখ, উনিও লিখেছেন যে 352 হিজরিতে 352 হিজরিতে এইটা করে কে? মুআজউদ্দিন। তার পুরো নাম যদি আপনারা জানতে চান আপনাদেরকে আমি বলে দিতে পারবো। তার পুরো নাম হচ্ছে মুআজউদ্দিন আদ-দেহল, মুআজউদ্দিন আদ-দৌলা, যে বাগদাদে 8 জিলহিজ্জা 352 হিজরিতে আপনার এটা সর্বপ্রথম পালন করে। এটা কোন কোন কিতাবের মধ্যে পাবেন? আমি প্রথমে বলেছি ইমাম ইবনে আসির জুজঈ নিজের কিতাব আল কামিল ফি তারিখের মধ্যে লিখেছেন। আচ্ছা, আল বেদায়া ওয়ান নিহায়া 15 নম্বর খণ্ডের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইবনে কাসির লিখেছেন এবং ইমাম যাহাবি নিজে লিখেছেন যে মুআজউদ্দিন এইটা সবথেকে প্রথম 8 জিলহিজ্জাতে শুরু করেছে। তো কোন সুন্নি এটা করেনি, এটা শিয়া করেছে। আমি 3টে কিতাবের রেফারেন্স দিলাম, যে 3টে কিতাবের মধ্যেই লেখা রয়েছে যে এটা শিয়া করেছে, কোন সুন্নি করেনি। এবার ভালো করে শুনুন, এই যে এর শুরু করে তার পিছনে দুটো উদ্দেশ্য ছিল। আপনার যদি কিতাব খোলেন তারিখের কিতাবের মধ্যে স্পষ্ট লেখা রয়েছে যে 18 জিলহিজ্জা এই দিন যেহেতু হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, তো শিয়ারা যেহেতু 3 খলিফাকে মানে না, হযরত আবু বকর সিদ্দিককে মানে না, হযরত উমর ফারুককে মানে না, হযরত উসমানে গনিকে মানে না,
তো সেই কারণে যখন 18 জিলহিজ্জাতে হযরত উসমান গনি শহীদ হন, তো তারপরে 352 হিজরিতে 352 হিজরিতে এই মুয়াজ্জুদ্দিন সে ঈদে গদির নামে আহলে বাইতের ভালোবাসার আড়ালে যে আমরা মাওলা আলীর অভিষেক দিবস পালন করছি, মাওলা আলীর কে টাইটেল দেওয়া হয়েছে, মাওলা আলীকে আপনার খলিফা ঘোষণা করেছে, এইটা এর আড়ালে সে অ্যাকচুয়ালি হযরত উসমান গনির শাহাদাতের খুশি পালন করে। তারিখের কিতাবের মধ্যে লেখা রয়েছে। শুধু তাই নয়, সে শুধু হযরত উসমানের শাহাদাতের খুশি পালন করে না, তার সাথে সাথে এটাও প্রমাণ করতে চায় যেটা এখনকার নিম রাফজিরা যারা বলে যে আমরা গস পাককে মানি, যারা বলে যে আমরা সুন্নি, যারা সুন্নি এলাকায় আসলে দাবি করে আমরা সুন্নি, কিন্তু তারা অতটাই সুন্নি নয়, তারা নিজেরাও এটা বলে থাকে যে রাসূল পাকের পর খলিফা হচ্ছেন মাওলা আলী, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি নয়। তো এই দুটো বিষয় তারা যে শিয়া ছিল মুয়াজ্জুদ্দিন, সে এই দুটো বিষয়কে প্রচার করার জন্য, খুশি ইজহার করার জন্য 352 হিজরিতে সবথেকে প্রথমে এই ঈদে গদির পালন করে। এই ঈদে গদির পালন করে আর মানুষদেরকে এটা বুঝিয়ে দেয় যে দেখো আমাদের কাছে হযরত আলী হচ্ছে প্রথম খলিফা এবং হযরত উসমানকে আমরা মানি না, ওনার শাহাদাত যেহেতু 18 জিলহিজ্জা হয়েছে সেই খুশিতে আমরা ঈদে গদির পালন করছি। এটা হচ্ছে শিয়াদের মধ্যে ঈদে গদির ছিল। কিন্তু এখন এরা সুন্নিরা এটা ঈদে গদির, সুন্নিরা নয়, নিম রাফজিরা যারা সুন্নিদের লেবাস পরে আছে, যারা আহলে বাইতকে মানার দাবি করে অথচ আহলে বাইতকে মানে না, তারা এই ভুলভাল কাজ করা শুরু করেছে। তাদেরকে যখন প্রশ্ন করো, তারা বিভিন্ন রকম তাদের মুরিদরা বিশেষ করে উৎপাত শুরু করে দেয় যে তোমরা ঈদে মিলাদুন নবী পালন করো, এর দলিল কোথায়? তোমরা হযরত আবু বকর সিদ্দিকের মিলাদ করো, এর দলিল কোথায়? তোমরা হযরত উসমানের ফাতিহা করছো, এর দলিল কোথায়? এবার সাধারণ মানুষ যারা তারা চিন্তা করে যখন 1400 বছর ধরে এরা এইগুলোকেও পালন করেনি, তাহলে আমরা এরা যদি হযরতে মাওলায়ে মুশকিল কুশার ঈদে গদির পালন করে তো অসুবিধাটা কোথায়? প্রথমত আমি বলে দিই আপনাদেরকে, ঈদে মিলাদুন নবী রাসূল পাক স্বয়ং পালন করেছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, প্রতি সোমবার উনি রোজা রাখতেন। যখন উনি প্রতি সোমবার রোজা রাখতেন তো সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন প্রতি সোমবার রোজা রাখেন? তখন রাসূল পাক বললেন যে আমি এই দিন জন্মগ্রহণ করেছিলাম, তার খুশি এবং শুকরানাতে আমি রোজা রাখি। তো ঈদ মিলাদুন নবী পালন করা তো রাসূল পাকের হাদিস দ্বারা প্রমাণ। কিন্তু যারা মূর্খ তারা বলবে তোমরা যে জুলুস বের করে ঈদ মিলাদুন নবী পালন, এর দলিল কোথায়? তো আমার কাছে কথা হচ্ছে যে ঈদ মিলাদুল নবী পালন করব কি করব না সেটা আগে বল, কিভাবে পালন করব সেটা বলো না। আমি রোজা রেখেও পালন করতে পারি, জুলুস বের করেও পালন করতে পারি, কিন্তু পালন করা জায়েজ, এটা রাসূল পাক থেকে প্রমাণিত। কিন্তু ঈদে গদির যে আমরা পালন করব এটা কি রাসূল পাক থেকে প্রমাণিত? কোনোদিন নয়। রাসূল পাকের এই হাদিসের ব্যাখ্যা যেটা আপনারা শুনলেন প্রথমে, এটা আমি করছি, তাদের আপত্তির জবাব দিয়ে দিই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নিয়ে 1400 বছর ধরে কোনো একজন সুন্নির নাম বলো যারা রাসূল পাকের পর থেকে বা হযরত আলীর যুগ থেকে কেউ এমন একজন সুন্নি বা ইমামে হাসান, ইমামে হোসেন বা বিভিন্ন যারা আহলে বাইত রয়েছেন, তারা কেউ একজন এই ঈদে গদির পালন করেছে। তারা কি আহলে বাইতকে ভালোবাসতেন না? অবশ্যই ভালোবাসতেন, আমাদের থেকে বেশি ভালোবাসতেন। আহলে বাইতের প্রতি তাদের ভালোবাসা এমন ছিল যে আমরা বলে বোঝাতে পারবো। আহলে বাইতের ভালোবাসা আমাদের ঈমানের অঙ্গ। তার মানে এই নয় যেটা সুন্নিয়ত নয় সেটাকে আমরা পালন করে শিয়াদেরকে রাস্তা দেব, এটা আমরা কোনোদিন করব না। কারণ শিয়া হচ্ছে সেই বদবখত কওম, শিয়া হচ্ছে সেই কওম যারা সাহাবাদেরকে গালাগালি করে, যারা হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতকে অস্বীকার করে, যারা হযরত উমর ফারুককে গালাগালি করে, হযরত উসমানের হত্যা শহীদ যিনি হয়েছিলেন তাদের খুশি পালন করে, হযরত আয়েশাকে গালাগালি করে এবং বিভিন্ন সাহাবাকে গালাগালি করে, তাদেরকে আমরা মেনে নিতে পারবো না। কারণ এটা হচ্ছে জরুরিয়াত আহলে সুন্নাতের মধ্যে হযরত আবু বকর সিদ্দিককে মানা, হযরত উমর ফারুককে মানা, তাদেরকে সাহাবী মনে করা, এটা হচ্ছে জরুরিয়াত দ্বীনের মধ্যে। যারা সেটা অস্বীকার করলো তারা কাফের। এটা সুন্নিয়তের একদম পাক্কা ফয়সালা এবং তার পিছনে বহু দলিল। যাই হোক, সেটা অন্য বিষয়।
এখন আপনাদেরকে আমি বলি যে এই হাদিসের ব্যাকগ্রাউন্ডটা কি, কারণ এই হাদিস নিয়ে তারা নাচানাচি করে যে এই হাদিসে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই হাদিসে দ্বারা বলে দিয়ে গেছেন যে উনি খলিফা, সেই কারণে আমরা ঈদ এ গাদির পালন। প্রথমত আপনাদেরকে আমি বলতে চাই যে কোরআন যখন নাজিল হয়, কোরআনের কোনো আয়াত যখন নাজিল হয়, তো সেই আয়াত কেন নাজিল হয়, কোথায় নাজিল হয়, সেটা কিন্তু তার মুআররিখিনরা লিখে রাখে। সেটাকে শানে নুজুল বলা হয়, যে কোরআন এই কারণে নাজিল হয়েছে। যেমন মদ হারাম, তো সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই ছিলেন যারা মদ পান করতেন, তো যেহেতু তারা পান করতেন সেই কারণেই কোরআনের আয়াত নাজিল হলো যে তোমরা মদ থেকে দূরে থাকো, মদকে আল্লাহ হারাম করেছে। তো যেই কারণে আয়াত নাজিল হয় তাকে শানে নুজুল বলা হয়, সেই কারণটাকে শানে নুজুল বলা হয়। তো হাদিস যেই কারণে রাসূল পাকের মুখ দ্বারা বেরোয়, যেই কারণে রাসূল পাক হাদিস বলেন, তাকে শানে উরুদ বলা হয়, যে এই কারণে রাসূল পাক হাদিসটা বলেছিলেন, এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন। তো এই যে হাদিস মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, এই হাদিসের শানে উরুদটা কি, রাসূল পাক এই হাদিসটা কেন বলেছিলেন, এটা একটু জানার বিষয়। তারপর আপনাদেরকে আমি হাদিসের ব্যাখ্যা বলছি।